রিকশায় বসে এক তরুণী ট্রাফিক সহায়তাকারী এক যুবককে অকথ্য ভাষায় গালাগাল করছেন, কারণ সে উল্টো পথে আসা রিকশাটিকে যেতে বাধা প্রদান করেছে। আর এতেই বাধে যত বিপত্তি। এমন একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অপরাধ করেও ওই তরুণীর এমন গলাবাজিকে চোরের মার বড় গলা হিসেবেও দেখছেন নেটিজেনরা। ওই ঘটনায় তরুণীর এমন আচরণে ফেসবুক জুড়ে বইছে নিন্দার ঝড়। কিন্তু কি ঘটেছিল সেখানে জানাচ্ছেন এসআই রাজ। গুলশান ২ ব্যাটারি চালিত একটি অটোরিকশায় করে যাচ্ছেন এক তরুণী, কিন্তু বাগড়া বাঁধে তখন যখন বেপরোয়া ওই রিকশাটি ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে যায়। ঠিক তখনই ওই রিকশাটিকে আটকে দেয় সেখানে থাকা ট্রাফিক পুলিশের সহায়তাকারী একটি দলে থাকা শিক্ষার্থীরা। আর সঙ্গে সঙ্গেই রেগে আগুন রিকশার যাত্রী, এমনকি তাকে আটকে দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই দলের এক যুবককে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে মুখের ভাষা খারাপ করে তরুণীকে বারবার বলতে শোনা যায়, তুই গাড়িতে হাত দিলি কেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা ওই তরুণীর এমন আচরণের নিন্দা জানিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। ঘটনার সময় সেখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ফেসবুকে এর বর্ণনা দিয়ে জানান, আজকে গুলশান ২ নম্বরের ১০৯ নম্বর রোডে এক ট্রাফিক সহায়তাকারী দলের ছেলের সাথে এই মহিলা জঘন্য আচরণ করে, যেখানে এই রিকশার সম্পূর্ণ দোষ ছিল। তখন এই ভাইটি রিকশাটি দাঁড় করাতে গেলে এই জঘন্য কথাগুলো শুনতে হয় ছেলেটিকে। আমাদের কথা শুনে ব্যাপারটা যেন আরো জটিল না হয় তাই ছেড়ে দেয়া হয় ওনাকে, কিন্তু আমি কখনোই মনে করি না তার এই বিহেভ কোনোভাবে গ্রহণযোগ্য। স্টুডেন্টরা কষ্ট করে এভাবে ট্রাফিক রুলসের আওতায় সকলকে আনার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ হয়ে আজ আমরা এসব করে বেড়াচ্ছি। ভিডিওতে থাকা আপুটির জন্য বলতে চাই, শেম অন ইউ আপু। এদিকে ওই ঘটনার ভিডিওটি যুক্ত করে আমিনুল ইসলাম বিপ্লব নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে শিক্ষার্থীরা রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ট্রাফিক পুলিশকে সহায়তা করে, এমন একজন সহায়তাকারী একটি রিকশা উল্টো পথে যাওয়ায় রিকশার গতিরোধ করলে যাত্রী ভদ্রমহিলা তার সাথে এমন আচরণ করে, যেটা কাম্য নয়। ট্রাফিকের সহায়তাকারীও তো একজন ছাত্র, তাহলে সচেতন নাগরিক হিসেবে তাদের সাথে আমাদের আচরণ এমন হবে কেন? বর্তমান সবাই নেতা, এমন মুখের ভাষা নিয়ে এরা আবার নিজেকে শিক্ষিত দাবি করে। সচেতন মহলের দাবি, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। এ ঘটনার পর সচেতন মহলের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়। ওই তরুণীর উচিত তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করা, সেই সাথে সড়কে ট্রাফিকের পাশাপাশি নিজেরাও আইন মান্য করা। এসআই রাজ, এটিএন নিউজ।